সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। নবীজি বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। তোমরা সাহরি খাও, সাহরিতে কি আছে? বরকত আছে। নবীজি সাহাবীদেরকে এইভাবে বলতেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো আসো বরকতপূর্ণ খাদ্যে তোমরাও অংশগ্রহণ করো, আসো তোমরাও বরকতপূর্ণ খাবার খাও, তোমরাও সাহরি খাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন। ফেরেশতারা বলে, আল্লাহ সাহরি খাইতেছে, তাকে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করেন। সাহারিতে ইলিশ মাছ, গরুর গোস্ত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন, অন্তত একটা হলেও খাবেন খেজুর, মনে থাকবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য। খেজুর শুধু সাহারিতে খাবেন এমন না, 12 মাস খেজুর খাবেন নিয়মিত। সকালবেলা অন্তত মুসলমান সবার উচিত আমাদের 60টা খেজুর খাওয়া খালি পেটে। নবীজি বলেন, কেউ যদি প্রতিদিন 60টা খেজুর খায়, আর যদি আজওয়া খেজুর 60টা খাইতে পারেন, লাম ইয়াদুররুহু সুম্মুন, আপনারা যদি কেউ বিষও খাওয়ায় দেয় তাও ক্ষতি করবে না। আবার খেজুর খায় বিষ খায়েন না, এটা মানে কথা, গুরুত্ব বোঝানো হয়েছে। তাহলে খেজুর প্রতিদিন খাবেন, বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, ছোট ছোট বাচ্চা, মেধা বাড়বে। খাওয়ায় তেঁতুলের আচার, মেধা কমে, তেঁতুল খাওয়াবেন না।